সাদল অঞ্চলে মেঘা নকআউট ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন। করগ্রাম ব্লকের সাদল অঞ্চলের শঙ্করপুর হাই মাদ্রাসার মাঠেও সাদল অঞ্চল যুবকবৃন্দের উদ্যোগে রবিবার ছুটির দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মেঘা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে উৎসর্গ করা হয়েছে দুই বিশিষ্ট প্রয়াত ব্যক্তিত্ব স্বর্গীয় শম্ভুনাথ মার্জিত মরহুম নূর মোহাম্মদের স্মৃতির উদ্দেশ্যে। অতিথিদের স্বাগত জানানো হয় এনসিসি ক্যাডেটদের প্যারেড দিয়ে। এরপর মঞ্চে সম্মানিত অতিথিদের চন্দনের ফোঁটা, উত্তরীয় ও ফুলের তোড়া এবং স্মারক প্রদান করে আনুষ্ঠানিক বরণ করা হয়। বরণ পর্বের পর এনসিসি ক্যাডেটরা মাঠ পরিক্রমা করে স্যালুটের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। এরপর ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত, ওড়ানো হয় শুভ পায়রা এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেওয়া হয়। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক প্রান্তে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার, অন্য প্রান্তে বিধায়ক আশিস মার্জিত। ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ভাবদা বনাম রাজখণ্ড দল। এই টুর্নামেন্ট ছিল আকর্ষণীয় পুরস্কার। উইনার্স দল ট্রফি প্লাস 1,01,000 টাকা এবং রানার্স দল ট্রফি প্লাস 71,000 টাকা। আয়োজকরা জানান, যুব সমাজ দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তাদের মাঠে ফিরিয়ে আনতে এই টুর্নামেন্টের আয়োজন। প্রথম দিনে খেলা ঘিরে চারিদিকে জমে ওঠে দর্শকদের ভিড়। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মার্জিত, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, ওসি সুরজিৎ হালদার, জেলা সম্পাদক জোসেফ আজম হোসেন, জেলা ছাত্র সভাপতি রাহুল শেখ, সাদল অঞ্চল যুবকবৃন্দ সহ স্থানীয় সাধারণ মানুষ। জানাবো শুভেচ্ছা জানাবো, স্নেহাশিস জানাবো সাদল অঞ্চলের যুববৃন্দকে। তারা যেভাবে একটা নকআউট মেগা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন এবং মাঠে হাজার হাজার মানুষ তারা মাঠে এসেছেন এবং এইখানে সমস্ত স্তরের সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব, ছাত্র যুব, এনসিসি, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসন, আমার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার থেকে আরম্ভ করে এবং ওই এলাকার হাজার হাজার মানুষ তারা উপস্থিত হয়েছেন মাঠে। এবং আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে এখন যুব সমাজ অ্যান্ড্রয়েড সেটে মুখ বুজিয়ে বসে থাকে, সুতরাং সেই অ্যান্ড্রয়েড সেট থেকে মুখটা ফিরিয়ে আজকে মাঠের দিকে নিয়ে এসেছে। তাদের যে মহানুভবতা, তাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টকে আমি সাধুবাদ জানাই। যে প্রথমেই হচ্ছে আমি 4টা সি তাদের জন্য অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বর সিতে হচ্ছে কনসেপ্ট, 2 নম্বর সিতে হচ্ছে কমিটমেন্ট, 3 নম্বর হচ্ছে কমপ্লাই, 4 নম্বর টাইম কংগ্র্যাচুলেশন জানাই। সুতরাং এই ধরনের টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হওয়া উচিত এবং আমি সমস্ত স্তরের মানুষকে, সাধারণ অঞ্চলের মানুষকে তাদের এই ক্রীড়াপ্রেমী যে মানসিকতা দেখে আমি অভিভূত, আপ্লুত, গর্বিত, আনন্দিত। আমি চাই যে এই যে মেগা টুর্নামেন্ট বছর বছর বৃদ্ধি ঘটুক এবং এই যে টুর্নামেন্ট আজকে শুভ সূচনা হলো, এর সার্বিক সফলতা কামনা করছি। চারিদিক মানে এই যে 360 ডিগ্রি আমরা বলে থাকি, 360 ডিগ্রি পুরো গোল করে যেভাবে ঘিরে বসে আছে, এই যে উন্মাদনা, এই যে উচ্ছ্বাস নিয়ে খেলা দেখার একটা আশা নিয়ে সকলে বসে আছে দীর্ঘক্ষণ ধরে। তো কিছুক্ষণের মধ্যেই খেলা আরম্ভ হবে। তো সেই সকল দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ যারা শান্তি শৃঙ্খলভাবে, সুশৃঙ্খলভাবে এই মাঠে উপস্থিত হয়ে বসে আছেন খেলা দেখার জন্য। তো আমরা জানি খেলা আমাদের খুবই প্রয়োজনীয় একটি বিষয়, যেটা আমাদের স্কুলের পড়াশোনার সাথে সাথে একটা সাবজেক্টও রাখা হয়। কারণ এই খেলাধুলায় আমাদের শারীরিক, মানসিক নানা দিকের বিকাশ ঘটায়। বর্তমান সময়ে এসে, বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে খেলা আস্তে আস্তে অনেক মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক যুব সমাজ মাঠ বিমুখ হয়ে যাচ্ছে। কেন? যে ফোনের সময়, ফোনের যুগ। আপনারা দেখবেন বিভিন্ন সময় এখন যতটা যুবকবৃন্দ মাঠে সময় না দেয়, তার থেকে বেশি সময় দেয় এখনকার সময় মোবাইল ফোনে। যে মোবাইল গেমিং আসক্ত ব্যাপারটা, সন্ধ্যাবেলায় 4-5 জন একটা করে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন মোড়ে, অন্ধকার কোনো জায়গায় 4-5 জন মিলে প্রত্যেক একটা ফোন নিয়ে খেলছে। এই যে ফোনের খেলা, এটা কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় আঁকড়ে ধরে, মস্তিষ্ক কখনো বিকাশ হয় না। তো যে একটা শারীরিক খেলা, মাঠে নেমে খেলা, আর মোবাইলে গেম খেলা, দুটো সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন বিষয়। তো আমরা সবসময় সকলের কাছে অনুরোধ করব যে বর্তমান যুব সমাজ এবং আগামীর প্রজন্ম যে ফোনে খেলায় না মেতে তারা প্রত্যেকে যেন মাঠ খেলায় মেতে উঠি, এই অঙ্গীকার আমরা কিন্তু এই খেলার মাঠ থেকেই করবো। কারণ আজকে যে পরিমাণ দর্শক আমরা এখানে
উপস্থিত হয়েছি। সকলে একটু একটু করে চেষ্টা করবো, আমরা যেভাবে একটা সময় মাঠে সময় দিয়ে এসেছি, মাঠে খেলে এসেছি, সেই দিকটাকে লক্ষ্য রেখে সেই দিকটাকে বজায় রেখে মাঠমুখী হব এই আশা, এই অঙ্গীকার কিন্তু আমরা করবো। এই যে খেলা আপনারা দেখবেন, শুধুমাত্র এটা মনোরঞ্জনের জন্য নয়, আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেওয়া, সমাজে একটা বার্তা দেওয়া। কেন? যে খেলা খুব সুন্দর একটা জিনিস, তাই সকলে খেলাকে ভালোবেসে মাঠে মুখী হন, মাঠে উপস্থিত হন। যেভাবে আমরা আগে মাঠগুলো ধরিয়ে সকলে ব্যাট বল ভাগ করে খেলা খেলতাম, ফুটবল খেলা খেলতাম, সেভাবে নানা খেলাধুলা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো মাঠে করতে পারি সেই দিকটা লক্ষ্য রেখে ফোন গেমে আসক্ত থেকে দূরে থেকে এই যে খেলা আমরা করবো, সকলের কাছে অনুরোধ থাকবে। যেটুকু আমি বলতে পারলাম, সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।